नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্ন সাপেক্ষে রবির রাশি পরিবর্তন, অর্থাৎ ধনপতির রাশি পরিবর্তন। তাহলে ধনপতি মানে দ্বিতীয় পতি, তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ রবি ধনস্থান থেকে তৃতীয় স্থানে যাচ্ছে। তাহলে এই রবি আপনাদেরকে কী দেবে? রবি কতদিন এখানে থাকবে? প্রথম হচ্ছে রবি 17ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর পর্যন্ত এই কন্যা রাশিতে থাকবে। তাহলে কন্যা রাশিতে থাকলে আপনাদের বাস্তবতা, বাস্তব বুদ্ধি, আত্মতৃপ্তি, ইমিউনিটি পাওয়ার, পিতার সঙ্গে সুসম্পর্ক, মান যশ খ্যাতি বৃদ্ধি এইগুলো হবে, কারণ এগুলো রবির নিজস্ব ক্যারেক্টার। তারপর দ্বিতীয় মানে ধনস্থান। তাহলে ধনস্থান ধনপতি যদি তৃতীয় থাকে, তার তৃতীয় থেকে আমাদের চেষ্টা, তৃতীয় থেকে যোগাযোগ, তৃতীয় থেকে হাতের কাজ এইগুলো বিচার করা হয়, তৃতীয় থেকে ভাই বোন ইত্যাদি বিচার করা হয়। তাহলে এই রবি আপনার নিজের চেষ্টায় অর্থ লাভ হবে, অ্যাসেট বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক বৃদ্ধি হবে, ভাই বোনের কাছ থেকে আপনি উপকার পাবেন, পাড়া প্রতিবেশীর মধ্যে একটা সুসম্পর্ক ডেভেলপমেন্ট এইগুলো আপনারা কিন্তু এই সময়ে পাবেন। এই রবি উত্তরাষাঢ়া অর্থাৎ নিজের নক্ষত্রে আছে। তাহলে নিজের নক্ষত্রে সব গ্রহই বলবান। যদি তাই হয় তাহলে ধনস্থানের উপকার হবে, তার মানে ধন বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক এইগুলো দেখা যাবে। আবার এই রবি তৃতীয় স্থানে আছে। এই রবি তৃতীয় স্থানে থেকে নবমে দৃষ্টি দিচ্ছে, আর নবমে বসে আছে গ্রহরাজ শনি। তাহলে এই শনি রবির যোগ 20 যোগ। তাহলে 20 যোগ হলে কি সব খারাপ দেবে? না, কিছু কিছু জায়গায় সন্তানের সঙ্গে মতপার্থক্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য এইগুলো আসবে। আবার আপনি নিজেই পদোন্নতি আপনার হতে পারে, কারণ তৃতীয় থেকে পরিবর্তনের বিচার হয়। তাহলে আপনি যে পদে চাকরি করছেন বা কর্ম করছেন তার থেকে ডেভেলপমেন্ট হবে। তৃতীয় থেকে আমাদের স্ট্যাটাসের বিচার করা হয়, অর্থাৎ উচ্চ পর্যায়ের লোকের সঙ্গে আপনার পরিচয় হবে, উচ্চ পর্যায়ের বন্ধুত্ব তৈরি হবে, আপনার উচ্চ পর্যায়ে যোগাযোগ হবে। যারা রাজনীতি করেন তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের পরিচিতি জায়গাটা অনেক বাড়বে, তাদের যোগাযোগ অনেক বাড়বে, এইগুলো হবে। তৃতীয় থেকে হাতের কাজ বিচার করা হয়। তা তৃতীয় ভাব যদি বলবান হয়, কেন বলবান? না, এই ঘরে তুঙ্গস্থ বুধ বসে আছে। তাহলে এই ঘরের অধিপতির সঙ্গেই বসে আছে। আবার রবি বুধের বলবান বুধাদিত্য যোগ, এটাও তো অস্বীকার করা যায় না। এই নিয়ে ভিডিও আমি আগে করেছি। তাহলে একদিকে বুধ তুঙ্গ ক্ষেত্রে আর রবি ধনপতি। বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। তাহলে কী হবে? ব্যবসাপত্র ভালো যাবে, এটা বলা যায়। এরপরে বলা যায় যে রবি হচ্ছে চাইল্ড, বাচ্চাদের। আবার রবি হচ্ছে বয়স্ক, কিছুটা বৃদ্ধ। তাহলে এই বয়স্কই হোক আর বাচ্চাই হোক, রবি দেয় ইমিউনিটি পাওয়ার। ইমিউনিটি পাওয়ার মানে হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা। তাহলে শিশুদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আবার যারা বয়স্ক লোক বেশি ওষুধ খান, ডাক্তার দেখাতে হয়, শরীরে নানা প্রবলেম আছে, তাদের কিন্তু ওষুধ কম খেতে হবে, ডাক্তার কম দেখাতে হবে। অর্থাৎ এক কথায় শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই যাবে। এইবার রবি নিজের নক্ষত্রে, তাহলে সে আরও বলবান। আরও যদি বলবান হয় তাহলে ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে। এই তৃতীয় থেকে আমাদের প্রচেষ্টার বিচার করা হয়, তৃতীয় থেকে ভাই বোনের বিচার করা হয়, আমি আগেই বলেছি। তৃতীয় থেকে অঙ্গের মধ্যে বাহুর বিচার করা হয়। তবে এইখানে রবি এবং শনির যে দৃষ্টি বিনিময় বা যোগ 20 যোগ, এই 20 যোগে কী আসবে? এই 20 যোগে কখনো একটু আধটা বাধা বিপত্তি আসতে পারে, পিতার সঙ্গে মতপার্থক্য এটা দেখা দিতে পারে, রাজনীতিতে কখনো কখনো একটু আধটা ঝামেলা ঝঞ্ঝাট এইসব পোহাতে হবে, হাতে আঘাত লাগতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে হাতে আঘাত লাগতে পারে, জয়েন্ট পেন এইগুলো দেখা দিতে পারে, পায়ে আঘাত লাগতে পারে। এইগুলো থেকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে।
এই রবি দেখুন পঞ্চমের একাদশ, পঞ্চমের একাদশে, পঞ্চম মানে বৃশ্চিক রাশি, তার একাদশ, তাহলে পঞ্চম থেকে আমরা কি পাই? সন্তান, প্রেম প্রীতি ভালোবাসা, স্টুডেন্টদের পড়াশুনো, ধীশক্তি বৃদ্ধি, হায়ার এডুকেশন, এইগুলো দিয়ে আমরা পাই। ইমিউনিটি পাওয়ার, তার একাদশ অর্থাৎ তার সাফল্যের জায়গায় যদি সেই গ্রহ নিজেই বসে থাকে এবং রবিকে নিয়ে বসে থাকে বা বলবান যোগ তৈরি করে, তাহলে কী হবে? সন্তানের সাফল্য আসবে, প্রেম প্রীতির ব্যাপারে একটা ব্রেকআপ যেমন আসবে, আবার নতুন প্রেমও হবে। ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য মোরালেস ভালো থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং বা স্টুডেন্ট বা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন তাদের ডেভেলপমেন্ট হবে। রবি উচ্চ পদ, রবি তো রাজা, সুতরাং যারা ম্যানেজারি পোস্টে আছেন বা ডেভেলপমেন্ট হয়ে পদোন্নতি হয়ে ম্যানেজারের পোস্টে যেতে পারেন, এই সময় যাওয়ার সময়। এই যে 17ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর 1 মাস, এই 1 মাসের মধ্যে অনেকেরই কর্মের উন্নতি হবে। এইবার এই কর্কট রাশি বা লগ্নের সপ্তমপতি শনি, তার শনি এবং রবি অর্থাৎ ধনপতি এবং ব্যবসাপতি তারা যোগ হচ্ছে, ফলে গেছে ব্যবসার মাধ্যমে ধন উপার্জন বৃদ্ধি পাবে। আবার তৃতীয় থেকে চেষ্টার বিচার করা হয়, তাহলে আমরা কী পাবো? নিজের চেষ্টার মাধ্যমে ব্যবসার দ্বারা ধন উপার্জন হবে, অ্যাসেট বৃদ্ধি হবে। এইগুলো এই সময় আপনারা পাবেন। আপনাদের মনস্কামনা সেটা বৃদ্ধি পাবে, সেলফ স্যাটিসফ্যাকশন এইগুলো আপনাদের আসবে। রবিকে তো ডাক্তার বলা হয়, রবির মধ্যে আছে ইমিউনিটি পাওয়ার, তাহলে সেইগুলো অবশ্যই ভালো থাকবে। যারা রক্ত দূষিত পীড়ায় আছেন একটু তারা সতর্কতা অবলম্বন করবেন। এই রবি এবং শনি দুটোই কিন্তু বৃদ্ধ গ্রহ, যার জন্যে বয়স্কদের উপরের ইফেক্ট একটু বেশি পড়বে, কিন্তু বেশি পড়লেও সেখানে কিন্তু খুব একটা সমস্যা আসবে না। তবে পায়ের দিকে সমস্যা, কিছুটা নার্ভের প্রবলেম এইগুলো কিন্তু আসতে পারে। এইবার আমি নক্ষত্র সম্বন্ধে কিছু বলি। তাহলে এই কর্কট রাশিতে 3টে নক্ষত্র আছে। পুনর্বসু যার অধিপতি বৃহস্পতি, পুষ্যা যার অধিপতি শনি, আর অশ্লেষা যার অধিপতি বুধ। আর এই রবি 3টে নক্ষত্র অতিক্রম করবে। একটা হচ্ছে উত্তর ফাল্গুনী, নিজের নক্ষত্র, যার অধিপতি নিজেই। তারপরে হচ্ছে হস্তা, হস্তা মানে চন্দ্রের নক্ষত্র। তারপর হচ্ছে চিত্রা যা মঙ্গলের নক্ষত্র। তাহলে এই 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। যাদের পুনর্বসু নক্ষত্রের জন্ম তাদের বেশ ভালো যাবে। মাঝের কয়েকটা দিন একটু ডিস্টার্ব করবে, তাছাড়া বেশ ভালো যাবে। শেষের দিকটা তো খুবই ভালো যাবে। তারপর যাদের 8 অর্থাৎ পুষ্যা নক্ষত্রের জন্ম, তারা শনির সঙ্গে কানেক্ট তো হয়েই আছে। তাহলে এই পুষ্যা নক্ষত্রে জাত ব্যক্তিদের বেশ সফলতা আসবে, তবে প্রথমেই একটু সাবধান থাকা উচিত, তারপরে ডেভেলপমেন্ট হবে। তারপর 9 নক্ষত্র অশ্লেষা, এই তৃতীয় স্থান হচ্ছে চেষ্টার স্থান, কিন্তু অশ্লেষা হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ এই অশ্লেষা নক্ষত্র একটু চলে কম, অর্থাৎ এদের রেস্ট নেওয়ার মানসিকতা বেশি, কর্মের চেষ্টা এদের কম। যেহেতু তৃতীয় স্থানে গিয়েছে, চেষ্টা বৃদ্ধি করছে, ফলে এখানে একটু চেষ্টা আপনারা করবেন। চেষ্টা করলেই কিন্তু ব্যাপক সফলতা অর্জন করতে পারবেন। কী কী অর্জন করতে পারে? প্রথম কথা, শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো যাবে। তারপরে ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি হবে, তীর্থ ভ্রমণ হতে পারে, নিকট ভ্রমণ হতে পারে, অস্থায়ী বা স্বল্পকালীন বিদেশ যাত্রা এইগুলো হতে পারে, বাইরে কোথায় বেড়াতে যাওয়া এই সময় হতে পারে, 7 দিন 10 দিন 15 দিন ঘুরে এলেন, এইগুলো হতে পারে। তাহলে এই সমস্তর মাধ্যমে আপনি সফলতা পাবেন। তাহলে রবি আপনাকে এই সারা মাস এইগুলো দেবে।
রাজনীতি সফলতার কথা তো আমি বলেইছি। রাজনীতি যারা করেন তাদের ডেভেলপ হবে, তাদের পরিচিতি বাড়বে। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের উপর এই গোচরে রবির পরিবর্তন সম্বন্ধে কিছু বললাম। আশা করি অনেকেই মিলবে। নমস্কার, আজ এই পর্যন্তই।